Hey everyone, it's me Imon from The King of Kings. সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে এই যে ইফেক্টগুলো আছে সেটা ক্রিয়েট করতে পারবেন। সো ভিডিওটা হবে খুবই ইন্টারেস্টিং। তা চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তার আগে আপনারা যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। আর এটা হচ্ছে আমার নিউ চ্যানেল, সো সাপোর্ট মি এভরি টাইম অ্যান্ড yeah, let's start it. Preview. সো ভিউয়ার্স, চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে অ্যান্ড আপনাদের সামনে ওপেন করা আছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসি 2017। আমি ওল্ড ভার্সন ইউজ করতেছি, আই নো কয়েক বছর পুরানো, বাট আপনারা যে কোনো ভার্সন ইউজ করতে পারবেন। প্রিমিয়ার প্রোতে আসার পর আমি এখানে অলরেডি একটা ফুটেজ ইনপুট করে নিয়েছি, যেখানে হয়তো বা দেখতে পারতেছেন একটা কুকুরের অ্যান্ড ক্লোন আছে কিছু। তো এই ক্লোন ইফেক্টগুলোই কিন্তু এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা ক্রিয়েট করতে পারবেন কুকুরের সাথে সাথে, মানে মুভের যে আমাদের মেন যে অবজেক্টটা মুভ করে সেটার সাথে সাথে মুভমেন্টগুলো হবে, ফ্রিজ করা যে মুভমেন্টগুলো আছে সেগুলো। সো এখানে সিকোয়েন্স সেটিংসটা আপনারা নিয়ে নেবেন। সিকোয়েন্স সেটিংসটা নেওয়ার পর আপনাদের কাজ একদমই ইজি। তো এখানে হয়তো বা দেখতে পাচ্ছেন কুকুরের কয়েকটা ক্লোন আছে, তো আমি ভিডিওটা প্লে করে দিচ্ছি একবার। ওকে, তো পুরো ভিডিওটা প্লে করে দিয়েছি, আপনারা হয়তো বা দেখে বুঝেছেন এটা পুরোটা দেখতে কেমন হবে। তো আমি এটাকে একবার কপি করে নিচ্ছি। এটা কপি করা একদমই ইজি, অলটা প্রেস করে টান দিবেন, হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের মেন ফুটেজটা। ওকে, তো আমরা এখানে প্রতিটা জায়গায় কাজ করতে হবে। তো এটার জন্য ফার্স্ট অফ অল আমরা এই বরাবর একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়ার জন্য এখানে ক্যামেরা বাটন আছে, তো এক্সপোর্ট ফ্রেম যেটা সেটা, তো এইখানে শর্টকাটটাও পাশে দিয়ে লেখা আছে। তো আমি একটা পিক নিয়ে নিচ্ছি অ্যান্ড ইনপুট প্রজেক্টে দিয়ে দিচ্ছি, দেন ওকে প্রেস করে দিব। ওকে প্রেস করার পর এটাকে ইনপুট করে নেব টাইমলাইনে নেওয়ার পর এটাকে একটু ছোটো করে নিচ্ছি আমাদের টাইমলাইন বরাবর, মানে আমাদের যেই পজিশনটা আছে সেটা বরাবর। দেন এখানে আরও একটা স্ক্রিনশট নেব, তো তার জন্য আমি একটু ভিডিওটা প্লে করি। দেন আমি এ বরাবর একটা স্ক্রিনশট নেব, তো এখানে রেখে ফ্রেমটা রেখে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। দেন ইনপুট প্রজেক্ট, দেন এটাকে আবার এটার উপরে নিয়ে গিয়ে এটাকে একটু বাড়িয়ে দিই। ওকে, তো আমাদের এই যে টাইমলাইনটি আছে এখানে এবার কাজ করার জন্য আমি এটাকে একটু জুম করে নিই, কারণ আমাদের এটা পেন টুল দিয়ে কাটতে হবে। তো মানে ফার্স্টে আমরা ফুটেজটাকে সিলেক্ট করে নিচ্ছি, সেকেন্ডে যে ফুটেজটা আছে সেটা। তো ইফেক্ট কন্ট্রোলে গিয়ে এখানে অপাসিটি নামে যে অপশনটা আছে সেখানে গিয়ে পেন টুলটি সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা মাস্কিং ওপেন করবেন না, মাস্কিং কি যেটা আছে সেটা। তো এখানে আপনারা হয়তো বা দেখবেন যে আমাদের বাটনের সাথে সাথে একটা ক্লোন আসতেছে। তো ক্লোনটাকে রিমুভ করার জন্য, ক্লোনটা দেওয়ার কিছু মূল কারণ হচ্ছে এটা যে কাছাকাছি থাকলে এটা ক্লোনটা ক্রিয়েট হয়। তো একটু দূরে করে নিয়ে নিচ্ছি আমরা। তো যেখানে যেখানে আমাদের রাউন্ড করার দরকার সেখানে আপনারা চাইলে রাউন্ড করে নিতে পারবেন। আমার রাউন্ড করার প্রয়োজন, ছোটো করে পিস করে এটা করে নিচ্ছি। আর হ্যাঁ, এটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, নয়তো ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। ওকে, তো আমাদের এটা ক্রিয়েট করা শেষ। এখানে মাস্ক ফেদারে আমি এটা 5 দিয়ে দিব, ফেদার অপশনটাকে 5 দিয়ে দিচ্ছি অনলি। দেন এটাকে আবার ফিট করে নিব, ফিট। ওকে, দেন আমাদের ফার্স্ট যে স্টেপটা আছে সেটাকেও সেম কাজ করাবো। এটাকে একবার প্লে করে দিই। ওকে, আমাদের পারফেক্টলি বসে গেছে সবগুলো। দেন এবার আমরা আমাদের প্রথমে যেই স্ক্রিনশটটা আছে সেটা নিয়ে কাজ করব। তো সেটা তো সেম অপশন, সেমভাবে করব। ইফেক্ট কন্ট্রোল, দেন এখান থেকে অপাসিটি থেকে পেন টুল থেকে মাস্কিং ফেদার অফ করানো থাকবে। দেন এখানে আমরা এটাকে ক্রিয়েট করে নেব। এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই, নয়তো এটা ভিডিওটা লং হয়ে যাবে। ওকে, তো তারপরে আমাদের ফেদার অপশনটা আবার সেমভাবে 5 করে দিব, দেন হিট ওকে।
ওকে, রাইট নাও আমাদের একটা সেভ নিয়ে নিয়েছে। দেন এটাকে একটু প্লে করি। নাও এই ভিডিওটা আমাদের ক্রিয়েট করা শেষ অ্যান্ড আপনাদের সামনে আমি প্রেজেন্ট করতেছি আমাদের ফাইনাল আউটপুটটা। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ওপেন করে দিবেন। এতে আমাদের নতুন ভিডিও আপডেট সবার আগে চলে যাবে আপনাদের মাঝে। আর কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যে সমস্যাটা আছে সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। সো ইয়া, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন।